আজকে আমি ঢাকা থেকে আমার এলাকায় এসেছি। আমার এলাকায় কিছু গরিব অসহায় মানুষ আছে, তাদের জন্য ঈদ উপহার নিয়ে এসেছি। আমার গাড়ির ভিতরে করে আমি ব্যাগডালায় করে তাদের জন্য ঈদ উপহারগুলো নিয়ে এসেছি। গাড়িতে অবশ্য জায়গা নিচ্ছিল না, অনেক ঈদ উপহার ছিল। এখানে 300 শাড়ি আছে, আরও 60টা লুঙ্গি আছে। এক এক করে আমি সব গাড়ি থেকে নামালাম। নামানোর পর আমার ভাই আমাকে সহযোগিতা করছিল, আমার সাথে আমার আম্মু আছে। অনেক মানুষ জড়ো হয়েছিল। আমি তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে এই আয়োজনটা করেছিলাম। যেহেতু আজকে আমার ঈদ উপহার অনেক বেশি, সো অনেক মানুষের ভিড় ছিল আজকে, তো জায়গা নিচ্ছিল না আমার ঈদ উপহারগুলো। সবাই ভিড় হয়েছিল, সবাই অপেক্ষা ছিল যে কখন আমি ঈদ উপহার বিতরণ করব। আসলে আরও অনেকেই আসছিল, অনেকেই জানে না যে আজকে আমি ঈদ উপহার দিব, তো আমি তাদের জন্য অবশ্য ওয়েট করছিলাম। তারপর আমি চিন্তা করলাম যে এতক্ষণ ওয়েট করে ঠিক হবে না, যেহেতু যারা জড়ো হয়ে গেছে তাদেরকে দেওয়া শুরু করে দিই। অলরেডি আমি দেওয়া শুরু করে দিলাম আমার পক্ষ থেকে সবার জন্য ঈদ উপহার। এখানে আমার অনেক গরিব আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, যারা আমার পক্ষ থেকে ঈদ উপহার প্রত্যেক বছরে আশা করে থাকে। তারা সব সময় চায় যে আমি যেন তাদের পাশে এসে দাঁড়াই। আমি প্রতি বছরই এই আয়োজনটা করে থাকি, প্রতি বছরই আমার পক্ষ থেকে এই আয়োজনটা থাকে। সবাই খুব মানে ঈদ উপহার নেওয়ার জন্য খুবই মানে হুড়মুড়স্থুলি করছিল। আমি সবাইকে বলছিলাম যে এখানে পর্যাপ্ত পরিমাণে ঈদ উপহার আছে, আপনারা সবাই পাবেন, কেউ মানে এত বিশৃঙ্খলতা করবেন না। আসলে আমি কার্ড সিস্টেম করেছিলাম যাতে করে বিশৃঙ্খলা না হয়। তারপরেও সবাই কি বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই ঠেলাঠেলি করছিল। আসলে তারা তো মানে আসলে কিভাবে বুঝাবো, তারা এতটাই খুশি হয়েছিল, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সবাই ঈদ উপহার পাওয়ার জন্য অনেক অধীর আগ্রহে বসেছিল। আমার অনেক ভালো লাগছিল, তাদের সাথে এত সুন্দর একটি সময় পার করতে পেরেছিলাম। আমার সাথে আমার বোন আছে, আমার আম্মু আছে। অলরেডি দিতে দিতে আমার প্রায় দেওয়া শেষ হয়ে গেছে। আমি তারপর দেওয়া শেষ করে বের হলাম। বের হয়ে দেখি অনেকেই দাঁড়িয়ে আছে, তারা নাকি ঈদ উপহার পায়নি। তারা বলছিল যে তারা কোনো কার্ডও পায়নি। তারপর আমাকে অনেকে বলছিল তারা অসুস্থ, তাদের চিকিৎসার জন্য কিছু টাকা দরকার, তারা ঈদ উপহার চায় না। এরপর আমি তাদেরকে কিছু আর্থিকভাবেও সহযোগিতা করেছিলাম। এরপর যারা ঈদ উপহার পায়নি তাদেরকে গাড়ি থেকেই দিয়েছিলাম, যেহেতু অলরেডি আমার দেওয়া শেষ হয়ে গেছে। তারপর গাড়ি থেকে দিয়ে তাদের সাথে আসলে আমি বিদায় নিয়েছিলাম, যেহেতু আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আসলে দিতে দিতে। এত মানুষের ভিড় আর প্রচণ্ড গরম ছিল। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবার ঈদ সুন্দর হোক। থ্যাংক ইউ সো মাচ।